চলো যাই ভাই ঘরে আর বেরিয়ে অবসান চলো যাই ঘরে চলো যাই ঘরে মায়েরা দেখে কেমন যেন করে কেমন যেন করে মায়েরা আমার কেমন আমার কেমন করে আমার কেমন আমার মায়ের মতন না দেখতে আমার কেমন আমার মায়ের মতো না দেখতে আমার কেমন করে মায়ের মতন না দেখতে আমার কেমন করে বলরাম দাস কহে শুনো কাজে সকল কালো পালে পড়ল উত্তর মাঝে পড়ল সাজা মাঝে পড়ল সাজা ঘরে ফিরে যাবে বলে লোকাল মাঝে পড়ল সাজা আজি ঘরে ফিরে যাবে বলে সকল রাখাল মিলে এবার মায়ের কাছে ফিরে যাবে বাড়ি ফিরে যাবে কটাকে ভক্ত 50টি টাকা দান করলেন আমি সেই ভক্তের চরণে আমার মস্তক অবনত রাখলাম তার যেন কৃষ্ণ পদে মতি হয় এ হতভাগাকে যেন আশীর্বাদ করে সকল ভক্তের কাছে এইটুকু প্রার্থনা আছে। কিন্তু লীলার একটি ঘটকালি দেখলেন এটা কিন্তু একটা জটিলতা সকালে যখন লীলা শুনেছেন গোষ্ঠ লীলা তখন গৌর সুন্দর 3টি ধ্বনি করেছিল শিঙা বেনু মুরলী তাই না মহাজন সে 3টা ধ্বনি করে শিঙার ধ্বনি হলো জগতে আশার প্রতীক রজমনের প্রতীক যার সৃষ্টি তত্ত্বের হয় ব্রহ্মা আর বেনু হলো সায়নগুলি লম্বা তাতে 3টি ছিদ্র সরণীপুর দেহকারী 3টি গুণ সত্য রজতম এ হলো স্থিতি বা পালনের দেবতা হলো কে বিষ্ণু আর মুরলী হলো 18 অঙ্গুলি লম্বা এই মুরলীটিও 18 মোকামে করা ওই মুরলীতে 9টি ছিদ্র এই মুরলীতেও নবছিদ্রের এই বাঁশিটি 2টি কান 2টি চোখ 2টি নাক 6 7 পায়ু উপস্থ এই নবছিদ্রের বাঁশি গোবিন্দ 21,600 বার এই বাঁশিটি বাজবে নিতই নিতই গৌর সুন্দর 3টি ধ্বনি বদনে করেছিলেন গোষ্ঠলীলায় জগতে আসার সময় সৃষ্টি স্থিতি প্রলয় 3 ধ্বনি একত্রে করেছেন তাহলে যে ধ্বনি জগতে আসার ধ্বনি সিংহার ধ্বনি উত্তর গোষ্ঠে যাওয়ার সময় গোবিন্দ কি বললেন পালো জড়ো করো শ্রীরাম শান দাও সিংহা এখন সিংহা বাজালে সিংহা তো জগতে আসার ধ্বনি জগৎ থেকে যাওয়ার ধ্বনি তো না যাওয়ার ধ্বনি হলো মুরলী ও বাবা লীলা তো শ্রবণ করেন এগুলো হিসেব করেন না কীর্তন এদেরকে ভুল ধরবেন আপনি এটা কি বললেন তাই না সিংহার ধ্বনি তো জগতে আসার ধ্বনি তাহলে সীতামকে কেন বলো পালো জড়ো করো শ্রীরাম শান দাও সিংহায় আবার কেন সিংহা আসবে হ্যাঁ সিংহার ধ্বনি করে বোঝালেন
তুমি একবার ধ্বনি করে দেখো না, সিংহার ধ্বনি থেকেও জড়ো হয় কিনা। কেউ এলো না, কোন ধেনুবর্ষ পাল কেউ এলো না। যেই কেউ এলো না, তখন নিরুপায় হয়ে বলছে, ওসব কানাই একবার বাজারে, একবার বাজারে একবার বাজারে গলে দলে মন্ডমালা শিখি পুচ্ছ ধরা চূড়া গলে দলে মন্ডমালা আর ধরা চূড়া শিখি পড়া আর চরণে বাজিল রুনু ঝুনো চরণে নুপুর রুনু ঝুনো একবার বাজারে একবার তোর বেনু বাজা। তাই ডেকে ডেকে বললেন, আমার শিকার ধ্বনিতে তো কেউ আসলো না। সাদ মুখে দিয়া বেনু গঙ্গানাই, সাদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু বিলম্ব করিস না, আয় একবার ঘরে ফিরে যাই। যে মায়ের কাছে এসেছিলাম, মহামায়ার শক্তিকে একত্রিত করে ও ভাই একবার আয় ফিরে যাই। ও ভাই যাদব মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদমুখে বেনু দিল শুনিয়া মোর শুনিয়া কানর বেনু উদ্ধ মুখে ভাই ধেনু শুনিয়া কানর বেনু উদ্ধ মুখে ভাই ধেনু পুচ্ছ প্রেমী পিঠে রয়ু পরে পুচ্ছ প্রেমী পিঠে রয়ু পরে। কেমন করে পুচ্ছ বেনি পিঠের উপরে, এমন সময় অনুসারে বেনুরা বুঝিয়ারা ভালোবাসা অনুসারে বেনুরা অনুসারে বেনুরা বুঝিয়ারা খালোসা অনুসারে বেনুরা বুঝিয়ারা খালোসা আসিয়ানি নিজ নিজ সুখে যখন সকলে এসে নিজ সুখে মিলল, তারা এলো যেন নব নব বৎসগুলি, তারাই আগা খোলা তুলি নব নব তারা এলো কৃষ্ণের নিকটে
পরে প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ শ্রবিয়া পরে শ্রবিয়া পরে প্রেমের তরঙ্গ ওঠে গালি শ্যাময়ঙ্গ থাকে শ্যাময়ঙ্গ থাকে ধেনুবর্ষ বালগণ ডেকে ডেকে বলছে, ও ভাই কানাই দেখ